তো ফাইনালি দিনটা এসেই গেল, যেই স্পেশাল দিনটার জন্য আমি এবং সরকারবাবু দুজনেই বহু বছর ধরে ওয়েট করছিলাম। আর আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি শাড়ি খুব একটা ভালো পরতে জানি না বললেই চলে। আমার বৌদি ভাই আমায় শাড়ি পরিয়ে দিয়েছিল ওই দিন। আর আমি যে গলারটা পরেছিলাম ওটা ছিল আমার শাশুড়ি মার। এখন চলছে আশীর্বাদ পর্ব। আমাদের দুজনার বাড়ি থেকে যিনারা গুরুজন ছিলেন একে একে সবাই আশীর্বাদ করছিলেন। আর তোমরাও আশীর্বাদ করো যেন আগামী দিনগুলি দুজনে ভালোভাবে পথ চলতে পারি। আমি এবং সরকারবাবু জীবনের এতটা পথ অতিক্রম করে আসতে পেরেছি, এই পথটা কিন্তু মোটেও সহজ ছিল না। আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল। লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করা কতটা চাপের তোমরা যারা যারা আছো তারাই ভালোভাবে জানবে। আমাদের অনেক কঠিন পরিস্থিতির মধ্যে অনেকবার পড়তে হয়েছে, অনেক লাঞ্ছনাও সহ্য করতে হয়েছে অনেকবার। কিন্তু সেই কঠিন পরিস্থিতি, অনেক কোশ্চেন এবং সেই লাঞ্ছনা আজকে এই বড় দিনটার কাছে আমার অতি ছোট মনে হয়, একদম ছোট মনে হয়। আর এই দিনটা এতটাই স্পেশাল ছিল আমার কাছে যে কি বলবো, ভয়েস ওভার করতে করতে আমি ইমোশনাল হয়ে পড়ছি। তো যাই হোক, আশীর্বাদ পর্ব শেষ হলো। তারপরে বড় গোপাল এবং ছোট গোপাল ওনাদেরকে প্রণাম করে আমরা চললাম খাওয়ার দিকে, মানে যেখানে খাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। আর এইখানে কিন্তু সন্ধেবেলার জন্য চিকেন কাবাব রেডি চলছে। আর আমার বেখেয়ালে ভাই ওইদিকে দেখছি কিছু কিছু কাজ করছে। তো ভাইটা কত দেখতে দেখতে বড়ই হয়ে গেল। তো এদিকে আমরা খেয়ে নিচ্ছিলাম ভাত, মাছ, সবজি, বেগুন ভাজা, মানে বেগুনি। খাওয়া শেষ হতে আমরা সবাই চলে এলাম ঘরে এবং আমি রেস্ট নিয়ে নিলাম। আর ফাইনালি সন্ধেবেলায় আমি সেই গর্জিয়াস ড্রেসটা পরলাম, যেটা চয়েস করে দিয়েছিল সরকারবাবু নিজেই। আর এখানে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই দিন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আমাদের যেদিন রেজিস্ট্রি ম্যারেজ ছিল আর এই অনুষ্ঠান ছিল। তো বিশাল ঠান্ডা ছিল, কিন্তু স্টেজের মধ্যে একটা লাইট দেওয়া হয়েছিল যার জন্য খানিকটা গরম ছিল। আর এইখানে তিনজন সাক্ষী হিসেবে আমার শাশুড়ি মা, বাপি এবং বাবা সই করে নিচ্ছিলেন। আর এখানে আমি এবং সরকারবাবু ফাইনালি সাইন করছিলাম। আর বাড়ির সবাইকে দেখো, প্রচণ্ড খুশি, ওদের মুখ দেখেই বোঝা যায়। আমি তো প্রচণ্ড খুশি ছিলামই। আর এখানে কিন্তু মেহেন্দি বুড়ো আঙুলে করতে বারণ করা হয়েছিল, কারণ ওইখানে একটা টিপ নেওয়া হয়, ফিঙ্গার টিপ আর কি, যেটা যদি মেহেন্দি করা হয় তাহলে আসে না। আর এখানে ফাইনালি শপথ গ্রহণ চলছে, অ্যাকসেপ্ট করার আর কি। তো এখানে ফাইনালি অ্যাকসেপ্ট করার পর্ব শেষ। তারপরে একটা বিউটিফুল কেক কাটিং চলছিল। কেকটা এত সুন্দর ছিল যে কি বলবো, দেখতেও না খেতেও খুব সুন্দর ছিল। আর এই কেকটা গিফট হিসেবে আমাদেরকে দিয়েছিল দীপা বৌদি। তো খুব ভালো লেগেছে আমাদের। আর তারপরেই আমাদের আংটি বদলের পর্ব। তো দুজন দুজনাকে আংটি পরাচ্ছিলাম। আর আমাদের মুখ দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কতটাই হ্যাপি আমরা। আমি বারবার ভয়েস ওভার করতে করতে এতটাই ইমোশনাল হয়ে যাচ্ছি যে কি বলবো। আর তোমরা অনেকেই হয়তো লক্ষ্য করেছো আমি সরকারবাবুকে সরকারবাবু বলি, কিন্তু সামনে আমি ওকে সরকারবাবু বলি না, আমি ওকে একটা আলাদা নাম ধরে ডাকি। কিন্তু এরকম অনলাইনের প্ল্যাটফর্মে আমি কি বলবো, সেই ডাকনাম ধরে ডাকলে অনেকে হয়তো ব্যঙ্গ করবে, ওই জন্য আমি সরকারবাবু বলি। তো যাই হোক, স্টেজ থেকে নেমে আমি খানিকটা কাবাব খেয়ে নিয়েছিলাম এবং ভাইদের সাথে একটু ফটো ক্লিক করাচ্ছিলাম। আর আমার জেঠুর ছেলে এখানে আমাকে ভিডিও করে দিচ্ছিল। এই ছিল মেনু কার্ড, তোমরা কেউ দেখতে চাইলে পজ করে দেখে নিও। আর আমি ভেবেছিলাম ওই দিন প্রচণ্ড 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 পরিমাণে খাবো। তো আমার সব ফেভারেট ফেভারেট জিনিসপত্র হয়েছিল খাওয়ার মেনুতে, কিন্তু আমি খুব একটা ভালো খেতেই পারিনি। আসলে অনেকটা রাত হয়ে গেছিলো তো খিদেটা মরে গেছিলো আর কি।
তো এখানে সবাই একে একে বাড়ি চলে গেছে এবং এখানে সব ডেকোরেটিংয়ের জিনিসপত্র খোলা হচ্ছে। আর আমার বাড়ির লোকজন সবাই আজকে রাতেই চলে যাবে, আমি একদিন থেকে তারপর যাব। তো ফাইনালি সবাইকে টাটা করে এসে ঘরে আসলাম। এবার চলছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, গিফট খোলার পর্ব। আর সব থেকে বেশি এক্সাইটমেন্ট আমি তো সরকার বাবুর মুখে চোখেই দেখতে পাচ্ছিলাম। আর এই গিফটটা কে দিয়েছো, যার ওপর কোনো নাম লেখা ছিল না। আর সরকারবাবু এতটা এক্সাইটেড ছিল যে কি বলবো, ওর মুখ দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো। তো একদিন থাকার পরে সরকারবাবু আমাকে আমার বাড়ি দিতে চললো। এই সকালবেলা আমরা বাসে করে আসলাম এবং ফাইনালি স্টেশনে পৌঁছে গেলাম। এই হলো লাগেজ, আমার যে শাড়িগুলো পরেছিল গিফটে এবং কিছু গিফট আমি বাড়ি নিয়ে চললাম। তো ফাইনালি আমাদের ট্রেন আসলো এবং আমরা ট্রেনে উঠে বসলাম। তারপরে আমি খেয়ে নিয়েছিলাম ঝালমুড়ি। আমি নিশা আজ বিদায় নিলাম, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, চলো টাটা।